চারটি প্রাণী ঘরে অভাব ও অসুখ নিয়ে আসে। এই চারটি প্রাণী যাদের ঘরে আছে ঘর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করুন, আর নাহলে এই ঘরের থেকে অভাবও যাবে না, অসুখও যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে টিকটিকি। টিকটিকি হচ্ছে এমন একটা প্রাণী যেটা খুবই বিষাক্ত একটা প্রাণী। এই টিকটিকি যদি কোনো খাবারের ভিতরে পড়ে যায় অথবা সে খাবারের ভিতরে মল ত্যাগ করে, ওই খাবারটা কিন্তু বিষ হয়ে যায়। এটা কিন্তু অনেকেই আমরা জানি না, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বের করেছে। ১৫০০ বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা টিকটিকি যেখানে পাবে সেখানে তাকে মেরে ফেলবে, এবং এক আঘাতে মেরে ফেললে আপনার সওয়াবও হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুনান ইবনে মাজার ৩২৩১ নম্বর হাদিসে রয়েছে। একজন মুক্ত দাসী ছিল যার নাম ছিল সাইবা। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলেন, দেখলেন সেখানে তার ঘরে ছোট্ট বর্ষা আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, আপনার ঘরের ভিতরে এই বর্ষা কেন? তখন তিনি বলেন, নাকতুলু বিহি হাযিহিল আওজাক, আমরা এটা দিয়ে টিকটিকি মারি। কেন মারা হয়? তখন তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন সকল প্রাণী চিন্তিত হয়ে পড়েছিল কিভাবে আগুন নিভানো যায়, কিন্তু একমাত্র টিকটিকি আগুনে ফু দিয়েছিল যাতে করে আগুন আরো প্রজ্বলিত হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে যাক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই টিকটিকি হচ্ছে বিষাক্ত একটা